সুপ্রিয় দর্শক মন্ডলী, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির মুখে ভেস্তে গেল যুদ্ধবিরতি। নতুন করে শুরু হচ্ছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ইরান। এদিকে ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত হয়েছে রাশিয়া। এদিকে ইরানের ৮০ মাথায় ক্ষেপণাস্ত্র দেখে রীতিমতো চমকে গেছে ইসরায়েল। আমেরিকা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবার হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির মুখে ভেস্তে গেল শান্তি যুদ্ধ আলোচনা। আর জানিয়ে দেব হিজবুল্লাহ হামলায় কাঁপল ইসরায়েল ঘাঁটি। চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবারও হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানে ৮০ মাথা ক্ষেপণাস্ত্র নিয়ে মহাবিপদে আতঙ্কে ইসরায়েল আমেরিকা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। এবার যুদ্ধে ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া। মার্কিন অভিযানের মুখে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন চেচেন বাহিনী। এবং সর্বশেষে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ইরান, দাবি ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার যদি যুদ্ধবিরতি না হয় তাহলে নতুন করে যুদ্ধ হলে যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ। এই যুদ্ধে কি ইরান জিততে পারবে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির মুখে ভেস্তে গেল শান্তি আলোচনা। ইরানের সংবাদ মাধ্যম পাকিস্তানে ইসলামাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় কোন চুক্তি ছাড়াই শেষ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অযৌক্তিক অতিরিক্ত দাবিকে দায়ী করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসি একে বিবৃতিতে জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থানকে লক্ষ্য করে ইরানি প্রতিনিধি দল টানা ২১ ঘন্টা নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছিল। দেশের জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের পক্ষ থেকে একাধিক গঠনমূলক প্রস্তাব উদ্যোগ নেওয়া হলেও মার্কিন পক্ষে একগুঁয়েমি এবং অযৌক্তিক শর্তাবলীর কারণে আলোচনা কোনো অগ্রগতি সম্ভব হয়নি। ফলে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক বা সমঝোতা ছাড়াই এই ম্যারাথন বৈঠকে সমাপ্তি হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দাবি করেছে যুক্তরাষ্ট্রে আসলে আলোচনার টেবিল ত্যাগ করার জন্য আগে থেকেই একটি অজুহাত খুঁজছিল। অন্যদিকে প্রেস টিভি জানিয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এমন কিছু অতিরিক্ত দাবি উত্থাপন করেছে যা মেনে নেওয়া তেহরানের পক্ষে সম্ভব ছিল না। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছিলেন, ইরান দীর্ঘমেয়াদী পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে কোনো মৌলিক প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছেন। তবে তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা নিজস্ব সর্বন্ত জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তিতে সই করবে না। সূত্র আরব নিউজের। হিজবুল্লাহর হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েলি বিমান লেবানন গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোলান মালভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে আবার হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তারা রাতে বেফা উপত্যকা হিজবুল্লাহর অস্ত্রাগার আঘাত করেছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় একজন নিহত, ৩০ জন আহত হয়েছেন। জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে তারা গোলানে ইসরায়েলি সামরিক অবস্থানকে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহর রকেট দুটি বাড়িতে আঘাত হেনেছে এবং একজন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের উত্তর অঞ্চলে রামত নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউশার রকেট দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। সেই সঙ্গে অধিকৃত গোলান মালভূমিতে জাউত রাতে বেশ কিছু আর্টিলারি রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ পক্ষ থেকে আরো বলা হয়েছে বুধবার রাতে এই অঞ্চলে হামলা অব্যাহত থাকবে। চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবার ইরানে হামলা চালাবে ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে পোস্টে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে ইরান আবার হামলা হবে। তিনি আরো বলেছেন, হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাজ্য জাহাজগুলো পুনরায় অস্ত্রশস্ত্রগুলো আবার বোঝাই করা হচ্ছে। খবর বাতাস এপির। আজ নিউ ইয়র্কে পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানাই, আমরা একটি রিসেট নতুন করে প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা জাহাজগুলো সর্বকালের সেরা গোলাবারুদ এবং সেরা অস্ত্রগুলো লোড করছি, এমনকি আগে আমরা যে সমরাস্ত্র ব্যবহার করে তাদের ভিন্ন ভিন্ন করে দিয়েছিলাম এগুলো আর চেয়ে উন্নত। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বলেছেন, যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারি তবে আমরা এই অস্ত্রগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবে
কাজে লাগবে। এর আগে নিজের সামরিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল একটি সংক্ষিপ্ত রহস্যময় বার্তায় ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিসেট সম্পর্কে লিখেছিলেন। ইরানের সঙ্গে এই সপ্তাহে আলোচনা মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে শুক্রবার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন তারা যেন ওয়াশিংটন কোনো ধরনের খেলায় চেষ্টা না করে। ইরানে আশিমাতার ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল আমেরিকা। সাম্প্রতিক সামরিক প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল হামলায় এখন ব্যাপকভাবে ক্লাস্টার মিউনিশন গুচ্ছ বোমা ব্যবহার করছেন। ফলে সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছে এই মরণাস্ত্র। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি অনুযায়ী চলতি বছরে মার্চ মাসে চালানো প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধেক ছিল এই ক্লাস্টার ওয়ারহেড বোমা। গত বছরের জুন মাসে সংগঠিত স্বল্পস্থায়ী যুদ্ধের তুলনায় এবারের সংঘর্ষে এই ধরনের মারণাস্ত্র ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা আধুনিক যুদ্ধ কৌশল এক বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। এটি সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট কয়েকটি লক্ষ্যবস্তু আঘাত হানে, সেখানে ক্লাস্টার বোমা আকাশে ফেটে গিয়ে ডজন খানিক ছোট ছোট গুচ্ছ বোমায় পরিণত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই ছোট বোমাগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় বিচ্ছিন্ন হয়ে বিশাল এলাকা বৃষ্টির মতো আশ্রে পড়ে। খেররাম শহর এবং সিজেল টু ইমাদ এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো হামলা 50 থেকে 80টি পর্যন্ত বোমা বহন করতে সক্ষম। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ইরান তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসরায়েল বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার দল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের এক পোস্টে তিনি একথা জানান। নেতানিয়াহু বলেছেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সশস্ত্র সন্ত্রাসী শাসন ব্যবস্থা এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই। একই পোস্টে তিনি রিসেপ তাইপ এরদোগান সমালোচনা করেন। নেতানিয়াহু অভিযোগ এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং তিনি কুর্দি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী। উল্লেখ্য, ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আলোচনা চলমান। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আরো বিশ্লেষকদের ধারণা। এদিকে গাজার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি পরোয়ানাভুক্ত নেতানিয়াহু এই মন্তব্য আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র ফাস্ট টুডে। যুদ্ধে ইরানের যা যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি সাংবাদিকদের বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন, তবে তেহরান কি কি চায় তা স্পষ্ট করে বলার দায়িত্ব তাদের। বার্তা সংস্থা টাস জানিয়েছে কে ব্রিফিং পেসকভ বলেন, আমরা আমাদের অবস্থান জানিয়েছি যা ইরানি পক্ষের জন্য সমর্থনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ। ভবিষ্যৎ সবকিছু নির্ভর করে এই মুহূর্তে ইরানের কি কি প্রয়োজন সেগুলোর উপর। আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশ হিসেবে মস্কো কি কি বাধ্যবাধকতা নিতে প্রস্তুত এবং ইরানকে S-300 মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা তা জানতে চাইলে পেসকভ আবার পুনর্ব্যক্ত করেছেন, সবকিছু নির্ভর করছে ইরানি বন্ধুদের উপর। ব্রিফিংয়ে পুতিনের মধ্যস্থতা প্রস্তাবের কথা উল্লেখ করেন, আমরা আমাদের মধ্যস্থতা প্রচেষ্টা প্রস্তাব দিয়েছি, এটি সুনির্দিষ্ট বিষয়। মার্কিন অভিযানের মুখে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা চেচেন বাহিনীর। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবেলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে সহায়তার লক্ষ্যে নিজেদের প্রস্তুতির ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ অনুগত বিশেষ বাহিনী। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয় এবং গতকাল এটি উল্লেখিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চেচেন প্রধান রমজান কাদিরভের অনুগত এই বাহিনীগুলো ইরান বনাম মার্কিন ইসরায়েলি সংঘাতকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। তারা এই লড়াইকে জিহাদ বা মন্দের বিরুদ্ধে ভালো লড়াই বলে আখ্যা দিয়ে জানিয়েছেন যে মার্কিন ও মিত্র বাহিনী আগ্রাসন থেকে ইরানকে রক্ষা তারা সরাসরি ময়দানে নামতে প্রস্তুত রয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে চলা বিমান হামলা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পেন্টাগন এখন স্থল অভিযানে প্রস্তুতি নিতে চাচ্ছে। মূলত গত 28শে ফেব্রুয়ারি তেহরান ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালীন এক আকস্মিক সংঘাতের মধ্যে পরিস্থিতি সূত্রপাত হয়। ইরানের সর্বোচ্চ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি উচ্চপদস্থ সামরিক কমান্ডার দক্ষিণ ইরানের মিনারে 170 জন বেশি স্কলারশিপ বেসামরিক নাগরিককে হত্যা পর এই যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক যুদ্ধ এখন বৃহৎ আকারে ধারণ করছে, যে কারণে ইরানকে সহযোগিতার জন্য যুদ্ধে নামবে চেচেন যোদ্ধা। সূত্র প্রেস টিভি। মধ্যপ্রাচ্যে থাকা সবগুলো মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের।
মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটির সবগুলোই গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারাচি গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এই সাফল্যের কথা জানান। তিনি উল্লেখ করেন, পশ্চিম এশিয়ায় মার্কিনদের স্থপতি এই 17টি ঘাঁটি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ধ্বংস করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি সৈন্য ঘাঁটি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিপক্ষে 12 দিনের যুদ্ধে প্রায় জেনারেল শেখারাচি জানান, এই ঘটনার পর থেকে ইরান তাদের প্রতিরক্ষামূলক অবস্থায় পাল্টে আক্রমণ নীতি গ্রহণ করেছে। তিনি এটি নিশ্চিত করেন যে গত 47 বছর ইতিহাসে ইরান নিজ থেকে কোনো দেশের উপর আগ্রাসন চালায়নি, ভবিষ্যতে চালাবে না। তাদের নতুন আক্রমণাত্মক নীতির অর্থ হলো, কোন দেশ যদি ইরানের উপর আগে হামলা চালায় তবে আক্রমণকারী সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তেহরান পাল্টা আঘাত করতে থাকবে এবং কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যে কোনো ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় ইরান নিজেদের সামরিক ব্যবস্থাকে প্রতিনিয়ত আরো উন্নত এবং শক্তিশালী করেছে বলে জানান শেখারাচি। পরিশেষে তিনি এই অঞ্চলে মুসলিম দেশগুলোকে নিজেদের ভূখণ্ডে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান, যার প্রতিশ্রুতিতে সমস্ত মার্কিন ঘাঁটি থেকে মার্কিন সেনারা বিতাড়িত হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।